ইউক্রেন রাশিয়া যুদ্ধ এখন শুধু সামরিক সংঘর্ষ নয়, এটি দুই দেশের জন্যেই দীর্ঘস্থায়ী এক কঠিন বাস্তবতা হয়ে উঠেছে। একদিকে যুদ্ধ চালিয়ে যেতে গিয়ে ইউক্রেন মারাত্মকভাবে ক্লান্ত ও ক্ষতিগ্রস্ত, অন্যদিকে রাশিয়াও বড় ধরনের চাপের মুখে রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোউসভ সম্প্রতি দাবি করেছেন, চলমান এই সংঘাতে ইউক্রেনের সেনাবাহিনীর প্রায় ৫ লাখ সদস্য নিহত বা আহত হয়েছে। তার বক্তব্য অনুযায়ী শুধু মানবিক ক্ষতিই নয়, ইউক্রেনের সামরিক অবকাঠামোতেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। রাশিয়ার হিসাব বলছে, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ১,০৩,০০০-এরও বেশি সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে, যার মধ্যে প্রায় ৫,৫০০ ট্যাঙ্ক ও সাজোয়া যান রয়েছে। রাশিয়ার পক্ষ থেকে আরও বলা হচ্ছে, এত বড় প্রাণহানি ইউক্রেনের সামরিক শক্তি পুনর্গঠনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। নতুন সেনা সংগ্রহ করাও এখন ইউক্রেনের জন্য কঠিন হয়ে পড়ছে, কারণ বেসামরিক নাগরিকদের মধ্যে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানের আগ্রহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এই পরিস্থিতির মধ্যেই যুদ্ধ শুরুর পর ইউক্রেন সরকার কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। 18 থেকে 60 বছর বয়সী পুরুষদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। পাশাপাশি সেনা সমাবেশের জন্য ন্যূনতম বয়সও কমিয়ে আনা হয়। আগে যেখানে এটি ছিল 27 বছর, সেখানে এখন তা 25 বছরে নামিয়ে আনা হয়েছে। এই সিদ্ধান্তগুলো ইউক্রেনের অভ্যন্তরে ব্যাপক আলোচনার জন্ম দেয়। অন্যদিকে রাশিয়া আবারও যুদ্ধ শুরুর কারণ হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরেছে। মস্কোর দাবি, ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং ইউক্রেনের ন্যাটো জোটে যোগ দেওয়ার তৎপরতাই 2022 সালে সামরিক অভিযান শুরুর মূল কারণ ছিল। তবে রাশিয়ার এসব সাম্প্রতিক দাবির বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। ফলে যুদ্ধের বাস্তব চিত্র ও প্রকৃত ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই যুদ্ধ কবে শেষ হবে কিংবা এর পরিণতি কোন দিকে যাবে তা এখনও অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, এই সংঘাত দুই দেশের জনগণের জীবন ও ভবিষ্যতের ওপর গভীর ছাপ ফেলছে।